মাননীয় সদস্য জনাব আব্দুল করিম, সদস্য গাইবান্ধা 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান জাতীয় সংসদে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনী এলাকা, আপনার সময় 5 মিনিট, 5 মিনিটে শেষ করবেন। আমি আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা সদর 2 আসনের আপনার পক্ষ থেকে সকল ভোটার ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন এবং 24-এর জুলাই যারা জীবন দিয়েছে সেই সকল বীর শহীদদের, যাদের মাধ্যমে একটা আমরা নতুন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তথাকথিত মানবতা বিরোধী মিথ্যার মামলার দায়ে যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, কামারুজ্জামান, মীর কাসিম আলী এবং আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য শহীদদেরকে, যাদের এই সকল শহীদ আমাদের অনুপ্রেরণা, অদম্য চেতনা সাইরেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যা বলার আগেই আমি জানাতে চাই, আমরা 2006 সালের লগিবল্ডার তাণ্ডব দেখেছি, আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি, ওই সময় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি গুম, খুন এবং আয়নাঘরের রাজনীতি। নির্বাচন দেখেছি 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের মিডনাইট মধ্যরাতে নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচন। মাননীয় স্পিকার, এই সকল আমরা দেখেছি প্রজাতন্ত্রের সকল সেক্টরে দুর্নীতি, বৈষম্য এবং সীমাহীন দুর্নীতি। এই সকল কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, যে জুলাই বিপ্লবে প্রায় 1400-এর অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে হাজার 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 ছাত্র জনতা। এসবের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমরা নতুন করে আর ফেসিবাদ দেখতে চাই না। ভবিষ্যতে আর কোনো যেন কোনো এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এই জাতি এটা দেখতে চায় না। এই জাতি দেখতে চায় বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ। দীর্ঘ 54 বছরের যে সমস্যাগুলো হয়েছিল বাংলাদেশে, এটা এই জাতি দেখতে চায় না। সম্মানিত মাননীয় স্পিকার, আমি ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা আপনাকে জানাতে চাই। আবারও হল দখলের রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 36 জন আদু ভাইকে সিট দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যাদের অনেকে 2005 সালে ভর্তি হয়েছিল। মাননীয় স্পিকার, লিগে ছড়ানো ফেক স্ক্রিনশট থেকে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘাত, যা পিআইবি প্রচারিত একটি সংস্থা ফেক বলেছেন, আশাবুল চৌধুরী নামক একটি ফেসবুক আইডি থেকে এআর ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে জড়িয়ে একটা আপত্তিকর ছবি তৈরি করা হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে। সেটি স্ক্রিনশট এডিট করে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সদস্য আব্দুল্লাহ মাহমুদের নাম ছবিযুক্ত করা হয়ে ছবি করে বানানো একটি ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে দেন কুমিল্লার ছাত্রলীগ নেতা গাজী আশরাফুল ইসলাম শ্রাবণ এবং কয়েকজন আওয়ামী লীগ পন্থী অ্যাক্টিভিস্ট। এটা প্রচারিত হয়েছে পিআইবি থেকে, তথ্য এবং প্রচার মন্ত্রণালয় সম্পর্ক থেকে। আমরা বলতে চাই, এই মিথ্যা তথ্যকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটিতে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, আমাদের শিবিরের উপর জুলুম চালানো হয়েছে। শিবিরের ছাত্রদেরকে 2 ঘন্টা বসে রেখে যে পুলিশ বাহিনী আইন নিয়ন্ত্রণ করবে, তারাই আবার ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তাদেরকে পেটানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, যে কোনো ষড়যন্ত্র করে ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনকে দমানো যাবে না। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু সমস্যা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার গাইবান্ধা নির্বাচনী এলাকা, গাইবান্ধা পশ্চাৎপর একটা জেলা। এই জেলায় প্রায় 26 লক্ষের অধিক মানুষ বসবাস করে। এই জেলা বাংলাদেশের তথ্য অনুযায়ী
18% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এর মধ্যে গাইবান্ধা জেলার 35% অধিক মানুষ দরিদ্র সীমায় বসবাস করছে। মাননীয় স্পিকার, এতগুলো মানুষকে দরিদ্র রেখে একটা উন্নয়নশীল জাতি গড়া, দেশ গড়া সম্ভব নয়। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার 70% মানুষ কৃষি নির্ভর জীবনযাপন করে থাকেন। এই কৃষি নির্ভর এলাকার মানুষগুলোর উন্নয়নের জন্য এখন পর্যন্ত কোনো গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। যদি এখানে একটা AETI এগ্রিকালচার ইনস্টিটিউট আছে। ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট বলেন। মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলো সমস্যা আছে গাইবান্ধার জন্য, বলতে চাই। 1 মিনিট। মাননীয় স্পিকার, এই গাইবান্ধা একটা কৃষি ইউনিভার্সিটি দাবি রাখে। গাইবান্ধা জনগণ চাইছে গাইবান্ধা জেলায় একটা কৃষি ইউনিভার্সিটি করা হোক। এইটার অধীনে 50 বিঘা উপরে জমি আছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, গাইবান্ধা জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। এতে করে গাইবান্ধা জেলার অভাব গরিব মানুষের ছেলেমেয়েরা যেমন শিক্ষার সুযোগ পাবে, শিক্ষা গবেষণা এবং কৃষি ভিত্তিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার আরও একটি বড় সমস্যা হলো এই নদী ভাঙ্গনের ফলে গাইবান্ধার 3টি উপজেলার 22টি ইউনিয়ন প্রতি বছর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে হাজার হাজার কৃষক মানুষ ভূমিহীন হয়ে যায় এবং ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই যে নদী শাসনের মাধ্যমে গাইবান্ধার এই ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘর নদীকে নদী শাসনের মাধ্যমে বন্যা। ধন্যবাদ মাননীয় সদস্য।